এখানে এভাবে দাঁড়িয়ে আছিস, আমার মনে হচ্ছে তুই তো এখনো গোসল করিসনি। আমরা খাবো কখন? তুমি যাও, আমি আসছি বাবা। আরে ও মা, মা কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি, তুমি যাও, আমি আসছি। সত্য করে কত, একদম খালি হাতে আসছস নাকি সাথে করে কিছু নিয়ে আসছস? হ্যাঁ ওই তো, ওই হাত খরচ আর কি, হাত খরচ নিয়ে আসছি, এর বেশি কিছু নাই। তুই তো দাতা হাতেম তাই হয়ে গেছস, তাহলে যেটা আনছস যা দিয়াই। ওই তো সামান্য হাত খরচ আছে, আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি ঘুমাই। হ্যালো, হ্যাঁ রকি, কইরে তুই? এই একটু বাইরে আসছি। তুই তো অনেকক্ষণ ধরে খেলতেছিস, দে আমার কাছে দে। 2 মিনিট। না না না, তুই অনেকক্ষণ ধরে দে। বুবু চুপ। সারাদিন দুজনে খালি গেমস খেলা। এই তোমরা জিএসসি আর তোমরা পিএসসি, দুজনের সামনে পরীক্ষা, একজনের পড়াশোনার খবর নাই। একদম আর মোবাইল ধরবি না, যতদিন পর্যন্ত পরীক্ষা শেষ না হবে ততদিন আর মোবাইল ধরবি না। কি রে, কি হয়েছে এত কথা কেন? হ্যাঁ, আরে মা দেখো না, সারাদিন মোবাইলে নিয়ে গেমস খেলবে, ওদের দুজনের পরীক্ষা তুমি কিছু বলো না কেন? আল্লাহ দিয়ে একদম মাথায় তুলছো। আচ্ছা ঠিক আছে বুঝছি। চল মা, রান্না বান্না হয়েছে, খাই নি আমাদের। চল। কি বল, মা হাতে চলে আসতে, হ্যাঁ রিবন। বাবলু ভাই, বাবলু ভাই, কি বাবলু ভাই কই বেথিকা? ভাইয়া ঘুমাইতেছে। ও ঘুমাইতেছে। ডাকতে না করছে, মুড অফ। আচ্ছা আচ্ছা বিথিকা, এই যে তোমার এই যে রিবনটা নিয়ে আসছি। থ্যাংক ইউ। এটা কার রিবন আছেন? এটা তো আমার রিবন না। হ্যাঁ এটা তো তোমারই রিবন, এই যে কালো কালার। কালো কালার হইলেই কি আমার রিবন হইতে হইব? এটা তো একদম নতুন। হ্যাঁ তোমার জন্য নতুন কিনে নিয়ে আসছি। আমি কি আপনার কাছে নতুন রিবন চাইছি? লাগবে না এটা আমার, নেন। আচ্ছা এটা রাইখা দাও তোমার কাছে। আমার কি রিবনের অভাব হয়েছে? আমি চাইছি আপনার কাছে রিবন, নেন ধরেন। আর শোনেন, ওইটাও আমার লাগবে না, ঠিক আছে? এইসব বাদ দিয়া ভালো যান, ভালো হইতে পয়সা লাগে না। এখন যান, আব্বা আসবে একটু পরে। কি রে, কেন বই রইছিস কি লিগা? কিছু না, এমনি। এখানে বইয়ে থাকুন লাগবো না, আগুনের কাছ থেকে ঘরে যা। আচ্ছা মা, আমি কি তোমার পেটের মাইয়া? ও এই কথা কস কেন, কি হইছে? তাইলে তুমি আমারে খেদাইতে চাও কে? ময়না, ও মা, তুই আমার উপর রাগ করে আসছিস না? কই না তো, মার উপরে কেউ রাগ করে? আমি সব বুঝি রে মা, বুঝি, সবই বুঝি। এতই বোঝো, বুঝাও তো কিছু করো না। এই বুঝ দিয়ে কি হইব? ও মা শুন না, মা আমার ঘুম পাই। বিথিকারে পছন্দ করি। তো তুইও কি জানতি না
যে আমি ওরে পছন্দ করি? কিন্তু আমি তো ওরে তোর আগের থেকে পছন্দ করি, সেই স্কুলে পড়ার সময় থেকে। দূর বেটা, তখন তো বিথিকা বাচ্চা মায়া, হাফ প্যান্ট পরে দূরে। আমি ওই বাচ্চা বিথিকারই পছন্দ করতাম। ও যখন হাফ প্যান্ট পইরা বেনি দুলাইয়া হাইটা যাইতো, তখন আমি অপলক দৃষ্টিতে চায়া থাকতাম ওর দিকে। আমি কইতাছি, তুই আমার চাইতে ওরে বেশি চিনস না, বেশি আগের থেকে জানোস না। ও আমার পাড়ার মেয়ে। তার মানে তুই কইতে চাইতাছস যে এর লেগে তোর অধিকার বেশি? হ, তাহলে এর লেগেই তুই আমার লগে ঠিক মতো কথা কস না, ফোন দিল ফোন ধরস না, আর গ্রামে থেকেও কস যে আমি উপজেলায় আছি। শোন, আজ থেকে রিবনও তোর, বিথিকেও তোর। আচ্ছা তুই কি সত্যি বিথিকারে পছন্দ করস? আরে না বেটা, আমি তো তোর লোকে ফাইজলামি করতেছিলাম। শোন, এই রিবনটা তুই বিথিকারে দিয়ে দিস, হ্যাঁ? দোস, আরেকটা কথা, তুই না এই রিবনটা বিথিকারে দিস না। এটা ঘ্রাণটা না অনেক সুন্দর। ভালো থাকিস, হ্যাঁ? যাই আমি, বিথি গাইতেছে। মন খারাপ? কই না তো। আচ্ছা, তোরা নিজেদের লুকাইতেছিস কেন? দেখে মনে হয় শরীরের মধ্যে মনটা নাই। এবার ফর্ম ফিল আপ করতে পারি নাই, এই জন্য পরীক্ষা দেওয়া হবে না, টাকার জন্য আর কি। দূর বেটা, টাকা কোনো সমস্যা হলো নাকি? 1000 কেন গেলেই তো হইব না? হ্যাঁ হইব। এইখানে 30,000 টাকা আছে, আপনি এই টাকা দিয়ে কাজ চালা নেন। মানে আপাতত এর বেশি পারলাম না, এটাই আমার শেষ সম্বল। ঠিক আছে বাবা, তোমার কিন্তু থাকতে হইব। তুমি নিজের হাতে তোমার বইনেরে তুলে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো না।